অনুচ্ছেদ ৫ অজিতের জন্মদিন ছিল। তার সব বন্ধু ও আত্মীয়স্বজন জড়ো হয়েছিল। সে অনেক উপহার পেয়েছিল, বই, খেলনা এবং জামাকাপড়। অজিতের কাকিমা তাকে একটি চমকপ্রদ উপহার দিলেন, একটি গোলাপ গাছের চারা। অজিত তার কাকিমার উপহারটি সবচেয়ে পছন্দ করল এবং সঙ্গে সঙ্গে দৌড়ে বাগানে গিয়ে চারাটি রোপণ করল। অজিত প্রতিদিন গাছটিকে জল দিত। সে সকালে ঘুম থেকে উঠেই দেখতে ছুটে যেত গাছটি কতটা বেড়েছে। একদিন সে দেখল দুটি ছোট গোলাপের কুঁড়ি উঁকি দিচ্ছে। সে কুঁড়িগুলোকে সুন্দর হলুদ গোলাপে ফুটে উঠতে দেখল। সে খুব খুশি এবং উচ্ছ্বসিত হয়ে পড়ল। মায়ের সাহায্যে সে ফুলগুলি তুলল এবং প্রথম দুটি গোলাপ উপহার দিল তার মা ও বোনকে। অজিত সিদ্ধান্ত নিল সে তার বাগানে আরও চারাগাছ লাগাবে। ২১ অজিতের সবচেয়ে ভালো জন্মদিনের উপহার ছিল একটি এ রেস কার, বি শার্ট, সি গোলাপ গাছের চারা, ডি বই। ২২ অজিত ঘুম থেকে উঠেই এ পড়াশোনা শুরু করত, বি চারাটি দেখতে দৌড়াত, সি স্নান করত, ডি স্কুলে যেত। ২৩ প্রথমে কতগুলি গোলাপের কুঁড়ি দেখা গিয়েছিল? এ একটি, বি চারটি, সি দুটি, ডি অনেকগুলি। ২৪ অজিত প্রথম দুটি গোলাপ উপহার দেয়। এ তার বন্ধুদের, বি তার কাকিমাকে, সি তার মা ও বোনকে, ডি তার মা ও কাকিমাকে। ২৫ উচ্ছ্বসিত শব্দটির অর্থ? এ দুঃখিত, বি অত্যন্ত আনন্দিত, সি ভীত, ডি চমকে যাওয়া। অনুচ্ছেদ ৬ নিম গাছকে গ্রামের ফার্মেসি বলা হয় কারণ এর বীজ, বাকল ও পাতার ঔষধিগুণ রয়েছে। সংস্কৃতে একে অরিষ্ট বলা হয়, যার অর্থ হল নিখুঁত, অক্ষয় ও সম্পূর্ণ। নিম তেল কীটনাশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মশার প্রতিকার হিসেবে ব্যবহার করা যায়। নিম বীজের খোল সার হিসেবে ব্যবহৃত হয়। নিম পাতার নির্যাস চিকেনপক্স নিরাময়ে ব্যবহৃত হয়। গ্রামে নিমের ডালপালাকে সাধারণত দাঁত হিসেবে ব্যবহৃত হয় দাঁত মাজার জন্য। নিমের বাকল ও শিকড় গুঁড়ো করে পোষা প্রাণীর গায়ে পোকামাকড় তাড়াতে ব্যবহৃত হয়। ২৬ ফার্মেসি শব্দের অর্থ? এ চাষের জমি, বি ওষুধের দোকান, সি খেলার মাঠ, ডি খামার বাড়ি। ২৭ নিম গাছের যে অংশটি কৃষকের জন্য উপকারী তা হল এ বীজ, বি বাকল, সি ডালপালা, ডি পাতা। ২৮ নিচের কোনটি নিখুঁত শব্দের সমার্থক নয়? এ দোষহীন, বি ত্রুটিমুক্ত, সি নির্ভুল, ডি দাগযুক্ত। ২৯ কীট শব্দটির অর্থ? এ ফসল ধ্বংসকারী পোকা, বি রাগী ব্যক্তি, সি নোংরা জল, ডি দূষণ। ৩০ গ্রামের মানুষ দাঁতন হিসেবে কোনটি ব্যবহার করে? এ শিকড়, বি পাতা, সি ডাল, ডি বীজ। অনুচ্ছেদ ৭ ১০০০ বছর আগে মেক্সিকোর জঙ্গলে মায়ানরা চিউইংগাম আবিষ্কার করে। ওরা একটি সেপ্টিলা গাছ থেকে অনেক তরল পদার্থ বের হতে দেখে। এই তরল পদার্থটি বাইরে বের হবার সাথে সাথে গাঢ় হয়ে যাচ্ছিল। ওরা সেটাকে চিকল বলছিল, যা চিবানো যাচ্ছিল এবং সুস্বাদুও ছিল। আজও চিকলেরো নামক শ্রমিকেরা চিকল সংগ্রহ করে। চিকল থেকে জল শুকিয়ে ফেলার জন্য একে সিদ্ধ করা হয়। তারপর এর মোটামুটি ৩০ পাউন্ড বা ১৪ কিলোগ্রামের বড় বড় টুকরা তৈরি করা হয়। এরপর এই টুকরোগুলোকে আঠার কারখানায় পাঠানো হয়। সেখানে এটিকে মিষ্টিরং সুগন্ধযুক্ত এবং রঙিন বানানোর জন্য অনেক সামগ্রীর সাথে মেশানো হয়। ৩১ চিউইংগাম আবিষ্কার করে। এ মায়ানরা, বি সেপ্টিলা, সি চিকলেরোরা, ডি আঠার কারখানা। ৩২ সেই শ্রমিকেরা যারা চিকল সংগ্রহ করে। এ সেপ্টিলা, বি মায়ান, সি চিকলেরো, ডি গামার।
33 চিকলের বড় বড় টুকরা পাঠানো হয়। এ পুনরচক্রণ কেন্দ্রে। বি আঠার কারখানায়। সি মেক্সিকোর জঙ্গলে। ডি চকলেটের দোকানে। 34 চিকলে বিভিন্ন উপাদান যোগ করা হয় নিম্নলিখিত কাজগুলোর জন্য, তবে কোন কাজের জন্য নয়? এ নরম করা। বি স্বাদ দেওয়া। সি ঘন করা। ডি মিষ্টি করা। 35 এ অনুচ্ছেদের উপযুক্ত শীর্ষকটি হবে। এ গাম। বি চিকলেরো। সি চিকলেরোর কথা। ডি চিউইংগাম এর কথা। অনুচ্ছেদ 8। ভারত হল তীর্থযাত্রীদের এবং তীর্থযাত্রার দেশ। এই পবিত্র স্থানগুলি পাহাড়ে হোক বা সমতল ভূমিতে, সাধারণত নদীর তীরে বা সমুদ্রতটে অবস্থিত। শুধুমাত্র ধর্মপ্রাণ মানুষরাই নয়, সারা বিশ্ব থেকে পর্যটক এবং দর্শনার্থীরাও এসব তীর্থস্থলে আসেন। যেখানে 2 বা ততোধিক নদী মিলিত হয়, তীর্থযাত্রীরা সেখান থেকে স্নান ও আরাধনার জন্য আসে, কারণ সেই স্থান পবিত্র ধরা হয়। এর মধ্যে একটি স্থান হল হরিদ্বার, যা গঙ্গা নদীর তীরে অবস্থিত। 36 পবিত্র স্থানগুলোতে ধর্মপ্রাণ মানুষ ছাড়াও যারা আসে তারা হলেন: এ শিশুরা। বি পর্যটকরা। সি ব্যবসায়ীরা। ডি যাত্রীরা। 37 নিচের কোন শব্দটির অর্থ প্রধানত এর সমার্থক? এ সাধারণত। বি সর্বজনীনভাবে। সি মাঝে মাঝে। ডি অবশেষে। 38 2 বা ততোধিক নদী যেখানে মিলিত হয়, সেই স্থানকে পবিত্র বলা হয়। এখানে পবিত্র শব্দের বিপরীত শব্দ কি? এ দেবত্বপূর্ণ। বি ধর্মীয়। সি অভিশপ্ত। ডি পবিত্র। 39 গঙ্গায় মানুষ স্নান ও আরাধনা করে কারণ এটি: এ পবিত্র। বি স্বচ্ছ ও পরিষ্কার। সি ঠান্ডা। ডি স্বাস্থ্যকর। 30 মানুষ তীর্থযাত্রায় যায় কারণ তারা: এ কৌতূহলী। বি ধর্মপ্রাণ। সি আবিষ্কারক। ডি বয়স্ক।